বীরভূমের রামপুরহাটে ফেরে চাঞ্চল্য। জানা আছে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এক পরিত্যক্ত পাথর খাদানের অফিস থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো, বীরভূমের রামপুরহাটে ফেরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা আছে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এক পরিত্যক্ত পাথর খাদানের অফিস থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। আর কি উদ্ধার হয়েছে একটু বিস্তারিত জানাও। জানিয়ে রাখি যে বীরভূমের রামপুরহাটে যে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া যে এলাকা রয়েছে সেখানে একটি পরিত্যক্ত খাদানের যে পাথর খাদান, ওই মূলত জায়গাগুলো যে পাথর খাদান, সেই পাথর খাদানের যে অফিস, সেই অফিস থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখি, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, রামপুরহাট থানা মাজদা পঞ্চায়েতে যে বহুয়া পাড়া রয়েছে সেখানে পাথর খাদানের একটি পরিত্যক্ত অফিস রয়েছে। সেই অফিসের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বিস্ফোরণ উদ্ধার করেছে রামপুরহাট থানা পুলিশ। এখান থেকে প্রায় 790 পিস জিলেটিন স্পিড এবং 1700 পিস ডিটোনেটর এবং 2700 কেজি অ্যামোনিয়াম এবং ঘোলো কয়েল বিদ্যুতের তার উদ্ধার করেছে এই রামপুরহাট থানা পুলিশ। পাথর খাদান এলাকা থাকার জন্য পাথর খাদানে যে বিস্ফোরণ ঘটায়, এই জন্যই কিন্তু এগুলি আনা হয়েছিল, না অন্য কোনো নাশকতার ছক আছে কিনা গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে রামপুরহাট থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত রামপুরহাট থানা পুলিশ কাউকে গ্রেফতার বা আটক কিন্তু করেনি। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, গোটা এলাকা কিন্তু সেই জায়গা থেকে ঘিরে রাখা হয়েছিল এবং সেখান থেকে সেই মালগুলিকে তারা উদ্ধার করে রামপুরহাট থানায় নিয়ে এসেছে এবং তারা তদন্ত করছে যে এই আদৌ কি এগুলো পাথর খাদানের কাজের জন্য নিয়ে আসা হয়েছিল, না অন্য কোনো নাশকতা ছক ছিল। গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে রামপুরহাট থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। পায় ধন্যবাদ জয়ন্ত। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে এই উদ্ধার অভিযান চালিয়েছে পুলিশ, আর এই উদ্ধার অভিযানে পরিত্যক্ত অফিস ঘিরে মজুদ ছিল 790 পিস জিলেটিন স্টিক, 1700টি ডিটোনেটর, 2700 কেজি অ্যামোনিয়া এবং 16 কয়েল বৈদ্যুতিক তার। অবৈধ বিস্ফোরক মজুদের ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। গোটা ঘটনার তদন্ত চলছে, তবে এখনো অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি।